শাহি টুকরা। আজকের রেসিপি শাহি টুকরা। বন্ধুরা, তোমাদের যদি এই শাহি টুকরা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে একদম সোজা যে কোনো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো অনেক রন্ধন বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞরা আছেন যারা তাদের মতন করে শাহি টুকরা বানিয়েছেন। আমি কিন্তু ঠিক আমার মতন করে শাহি টুকরা বানিয়েছি। তো প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ রেসিপিটা একবার দেখে নাও, আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু, তাহলে আমার খুব এন্থু লাগবে যে কোনো নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি শাহি টুকরা। প্রথমেই বলে রাখি, পাউরুটি কিন্তু আমি 4 কোনা টুকরো করে কেটে নিয়েছি ঠিক এরকমভাবে, আর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি ঘি গরম করে নিয়েছি। সেই ঘিয়ের মধ্যে আমি ত্রিকোণ করা পাউরুটিগুলো হালকা হালকা করে ভেজে দিলাম। খুব বেশি লাল করে ভাজবো না, ঠিক যেমন করে ভেজেছি হালকা হালকা ব্রাউন হবে ঠিক সেরকম করেই কিন্তু ভাজতে হবে। দেখো কত সুন্দরভাবে আমার সমস্ত ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। প্রথমেই তৈরি করে নেব সুগার সিরাপ। সুগার সিরাপ যেহেতু চিনি এবং জল দুটো মিলিয়ে হয়, কিন্তু এখানে আমি দুধ এবং চিনি দুটো মিলিয়ে এই সিরাপটা তৈরি করব। তো প্রথমেই আমি যে সুগারটা নিয়েছি সালফার ফ্রি সুগার। সালফার ফ্রি সুগার হেলথের পক্ষে ভীষণ উপকারী। 1 লিটার দুধে আমি পরিমাপ মতন 1 কাপ মতন চিনি ঢেলে দিলাম, পারলে আপনারা এর কমও দিতে পারেন। এবারে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে আরও ঘন করে নেব। চিনি দেওয়াই আছে, তাতে কোনো অসুবিধা নেই, এতে আরও ভালো হয়। আর হ্যাঁ, আপনারা পারলে ফুল ফ্যাট ক্রিম মিল্কই ব্যবহার করবেন। এখানে কিন্তু আমি ফুল ফ্যাট ক্রিম মিল্ক ব্যবহার করেছি। যে কোনো মিষ্টি বা ডেজার্ট তৈরি করার সময় ফুল ফ্যাট ক্রিম মিল্ক নেওয়াটাই ভালো। চাইলে আপনারা টোন মিল্ক, যারা স্বাস্থ্য সচেতন তারা একটু টোন মিল্ক ব্যবহার করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ফুল ফ্যাট ক্রিম দিয়েই দেখিয়েছি। তো খুব ভালো করে এরকম নাড়িয়ে চাড়িয়ে আমি দুধটাকে আরও ঘন এবং আর একটু কমিয়েও নেব। তারপরে দুধটা যখন ভালোভাবে ঘন হয়ে যাবে, একটা থিকনেস হয়ে যাবে, তখন আমি অ্যাড করে দেব যে ভেজে রেখেছিলাম পাউরুটির টুকরোগুলো, সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। এখানে মনে রাখবেন আমি কিন্তু চিনি সিরাপের মধ্যে কিন্তু আমি এটা দিইনি, আমি দুধ চিনি সিরাপ বানিয়ে তবেই কিন্তু এই পাউরুটির টুকরোগুলো ভিজিয়ে রেখেছি। তবে অবশ্যই মনে রাখতে হবে পাউরুটির টুকরোগুলোকে বেশিক্ষণ ভেজালে চলবে না, জাস্ট ঈষৎ উষ্ণ গরম অবস্থায় তুলে ভিজিয়েই তুলে নিতে হবে। এরকম বেশিক্ষণ রাখলে এটা হয়ে যাবে রাবড়ি, কিন্তু আমি রাবড়ি করতে চাইছি না, আমি শাহি টুকরা করতে চাইছি। তার ফলে আমি যতক্ষণ দেখালাম ঠিক ততক্ষণই ভিজিয়ে তার মধ্যেই তুলে নিতে হবে। একটু সামান্য ভিজবে, বেশি ভিজবে না একদম, তাহলে ন্যাপনাতে হয়ে যাবে, তোলা যাবে না। দেখে নাও, একবার ফলো করে নাও রেসিপিটা। আর দুধটা কিন্তু এর মধ্যে বেশ সুন্দরভাবে ঘন হয়ে গেছে। আর এমনভাবে একটা পাত্রে রাখবো, কাঁচের পাত্রে, চৌকোনা একটা শেপের পাত্র নিয়ে নিলাম, সেখানে আমি এরকম করে দাঁড় করিয়ে 3 কোনা পাত্রের মধ্যে রেখে দেবো। প্রথম ব্যাচ একটা দিয়ে দিলাম, সেকেন্ড ব্যাচও দিয়ে দিলাম। এরপরে আমি যেটা বানাবো সেটা হচ্ছে রাবড়ি। এমনিতেই পাউরুটি দিয়ে দুধটা বেশ ঘন হয়ে গেছিলো, এখন দুধটাকে মেরে আরও বেশি আমি ঘন করে নিলাম এবং দিয়ে দিলাম 1 পিঞ্চের মতন ছোটো এলাচ, তারপরে দিলাম কনডেন্সড মিল্ক। দেখেছেন দুধটা কেমন সুন্দর ঘন হয়ে গেছে। আপনারা চাইলে বেঁচে থাকা পাউরুটির টুকরোও দিয়ে দিতে পারেন, সেটাও ইনস্ট্যান্ট রাবড়ির কাজ করবে। আমার সামান্য একটু পাউরুটির ধার থেকে আমি সামান্য একটু পাউরুটি দিয়েছি, এর ফলে এটা ইনস্ট্যান্ট রাবড়িরও কাজ করেছে। এরপরের এপিসোডে আমি আপনাদের ইনস্ট্যান্ট রাবড়ি করা কীভাবে করে আমি দেখিয়ে দেবো। দিয়ে
দিলাম 1 পিঞ্চের মতন কেশর। এই কেশরটা বেশ দুধের গন্ধও আনবে এবং রঙটাও বেশ পরিবর্তিত করবে। আস্তে আস্তে করে গরম দুধের সঙ্গে কেশরটা ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপরে দেখবেন বেশ সুন্দর একটা রং এসে গেছে। দেখুন কেমন সুন্দর একটা রং এসে গেছে এবং বেশ ঘনও হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর ঘন হয়েছে। এই ঘনটাই আমি এবারে আমার ওই যে পাউরুটিটা আমি রেখে দিয়েছিলাম, টুকরাগুলোকে যে রেখে দিয়েছিলাম, এই রাবড়িটা তার উপরে আস্তে আস্তে করে ঢেলে দেব। হয়ে যাবে শাহি টুকরা। এবার এটাকে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা কিন্তু পরিবেশন করব। তার আগে অবশ্যই আমি গার্নিশ করে নেব। গার্নিশ করব বিভিন্ন রকম বাদামের টুকরো দিয়ে, দেখেই থাকবেন। তাতে বাদামের টুকরোর সাথে ব্যবহার করেছি আমি পেস্তা, কাজু, কিশমিশ, চিরঞ্জি, এগুলো সব ব্যবহার করেছি এবং ওপর থেকে গার্নিশিংয়ের জন্য হালকা করে একটু কেশর ছড়িয়ে দিয়েছি। তাতে বেশ দুধের রঙটা বেশ একটা হলদেটে ভাব এসে গেছে, দেখতেও ভালো লাগছে এবং প্রেজেন্টেশনটাও তাতে বেশ ভালোই লাগে। বলে না, পেলে দর্শনধারী ফির গুণবিচারী, মানে প্রথমে দেখেই যদি ভালো লেগে থাকে তাহলে মনে হবে যে হ্যাঁ, খাওয়াটাও বেশ তৃপ্তি করে খাওয়া গেল। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই ভিডিওটা দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন আর আমাকে এইভাবেই উৎসাহিত করুন একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে। আজকের জন্য এখানেই আমি আমার রেসিপি শেষ করছি। পরের দিন অন্য কোনো রেসিপি, অন্য কোনো দিন অন্যভাবে নতুনভাবে আপনাদের কাছে নিয়ে আসব, যাতে আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে। তাহলে যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে আবার বলছি একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আর ভালো লেগে থাকলে ভিডিওর পাশে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলো কিনা। তবে গ্যারেন্টি দিয়ে বলছি, আপনার কিন্তু এই রেসিপিটা ফলো করে যদি বানিয়ে থাকেন শাহি টুকরা, আপনার ভালো লাগবেই লাগবে। বাড়ির আত্মীয় প্রিয়জনকে খাওয়ান। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার একদিন আসবো। গুড বাই।